হেই গাইস, তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকই ভালো আছি। দেখতে পাচ্ছ আমাদের কাজটা সব কিছু অলরেডি কমপ্লিট। যেহেতু আজকে হচ্ছে পূর্ণিমা আর আজকে রাস পূর্ণিমা, তো সবাই জানেন যে আজকে যেহেতু হচ্ছে গৌরাঙ্গের জন্মদিন, আর আমরা একটু সুন্দর করে পুজোটা দিচ্ছি। কারণটা এটাই যে তোমাদের সবাই জানো যে আমাদের লক্ষ্মী পুজোটা হইতেই পারিনি, তার জন্যই ভাবলাম আজকে এটা দিয়ে। যেহেতু আজকে হচ্ছে নারায়ণ পূর্ণিমা, আর নারায়ণের সাথে আজকে লক্ষ্মীকে দেওয়া হবে। আর আমাদের ঘরে তো অনেক কাজ টাজ ছিল আজকে, সব কিছু মানে আমি একাই কাজ করেছিলাম। আর এদিকে দেবীকে একটু বলেছিলাম যে আমাকে একটু হেল্প করার জন্য, যেহেতু আমি একা কাজ করতে আমার অনেক বেশি টেনশন হয়ে যায়, অনেকে কষ্ট হয়ে যায়। তার জন্য দেবীকে বলতাম যে আমাকে ও একটু হেল্প করবে, এসে কাজের মধ্যে হেল্প করবে। এদিকে দেবী এসে আমি এটা করে দিয়েছিলাম ওকে ওকে ও নাড়ু বানাচ্ছিল, আর এইদিকে লুচিগুলো ও ঠিক করেছিল, তারপর চলে গিয়েছিলো এইসব করে আর কি। এদিকে আমি নাড়ুটা তৈরি করে দিচ্ছিলাম, আমার গুলগুল করেছিল আর কি। আর এদিকে যেহেতু আমার বড় পছন্দ যে উনি অল্পখানি চা খাবেন, যেহেতু উনি ঘুম থেকে উঠে কিচ্ছু খাইতে পারেনি, জাস্ট চা খেয়েছিলেন। যেহেতু বলছিলাম যে তোমাকে আমি ঝটপট করে ঠাকুরকে দিয়ে তারপর রান্না করে দেবো, বাট আমার এত লেট হচ্ছিলো, তার জন্য উনি বলছেন ঠিক আছে আমি আরেকবার চাটা খেয়ে নিই। তার জন্য উনি চা খাচ্ছিলেন। আর এইদিকে দেবী আমাকে হেল্প করেছিল। আমি ঠাকুরকে অলরেডি কাজগুলো শেষ করেই এসেছিলাম। আমাদের মিনিকে দেখছো, মিনিটা কতটা সুন্দর। আমার দেবী এসব ভালো দেখতে ভালো পায় না দেবী ওকে আর কি। আর এই দেখো একজন উনি হচ্ছে আমাদের দিদা, উনি কাজ আমাদেরকে হেল্প করার জন্য এসেছেন আর কি। একা একা তো আমার শাশুড়ি মেয়ে কাজ করতে পারবে না রান্না করার জন্য, তার জন্য আমার এদিকে দিদা একজন হেল্প করেছিলেন। আর ঠাকুর করে পুজোটা দেওয়ার জন্য আমাকে দেবী হেল্প করেছিল। এই যেহেতু নাড়ুটা অলরেডি কমপ্লিট হয়েছিলো, বানানোর জন্য বানানো কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এবার ভাবলাম যে ঠিক আছে অল্পখানে পায়েসটা বসিয়ে দিই। এদিকে পায়েসটা অলরেডি হয়ে গিয়েছিলো, আর এদিকে আমি অল্পখানে দুধ রেখেছিলাম, কেননা আমার তো অনেকেই লেট আছে, দুধটা এঁটে যাবে, তার জন্য একটু দুধটা রেখে দিলাম। এদিকে আমি তেলটাও ঢেলে দিলাম গরম হওয়ার জন্য। আর এবার ভাবলাম যে আমি একটু ফ্রেশ হয়ে এসে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, যেহেতু আমি ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে স্নান টান করেছিলাম আর কি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে উনুনের মধ্যে সব কিছু কাজ হচ্ছে, বাট এরকম নয় গ্যাসের মধ্যে হবে। আর কথাটা হচ্ছে এরকম যে টাইম অলরেডি শর্ট আর কি, তার জন্যই এদিকে উনুনের মধ্যে কাজটা হচ্ছিলো, এদিকে ঠাকুরঘরের কাজটা আমি গ্যাসের মধ্যে করছিলাম। বাইকে বলছিলাম যে ঠাকুরঘর থেকে আমাকে একটি জিনিস এনে দেওয়ার জন্য ও দিচ্ছিলো আমাকে, আর ও পড়তেছিল, বাট আমাকে গাড়ি দিয়েছিলো, তোর জন্য আমি আবার পড়তেছিলাম। বাট আমি বলছিলাম যে আমি তোকে ভিডিওতে অ্যাড করবো না, ইটস ওকে। এদিকে আমি এসে গেলাম রান্নাঘরে, কাজটা শেষ করে এসে গেলাম ঠাকুরের জন্য সব কিছু ভাবলাম যে একটি নতুন শাড়ি পরিয়ে আমি আজকে ঠাকুরের ঘরটা বসাবো। তার জন্য এই থেকে ওই থেকে একটি শাড়ি নিয়ে ঠাকুর করে চলে গেলাম জিনিসপত্র নিয়ে। এদিকে লুচি নাড়ু আর কি পায়েসটা তৈরি করে এনে এসে গেলাম ঠাকুর ঘরে। এদিকে ঠাকুরকে দেখতে পাচ্ছ, এইদিকে একটি হচ্ছে নারায়ণের ঘট, একটি হচ্ছে লক্ষ্মী মায়ের ঘট। আর এইদিকে একটু ভাবলাম যে এটা ঠিক আছে এবার আমি কাজটা সেরে নিই, নইলে অনেকে লেট হয়ে যাবে, যেহেতু আমি ঘুম থেকে উঠেছি অনেকে আগে, বাট কাজ টাজ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। আর এখন বাজে যেহেতু 12:30 বেজে গিয়েছিলো, বাট যেহেতু কিছু হবে না, পুরোপুরি সারা দিনটাই পূর্ণিমা ছিল। এদিকে আমি সব কিছু কাজ শেষ করছিলাম, ঠাকুর ঘরে তো এসে গেলাম। এদিকে দেখলাম এসে ওরা কী করছে, আর এরা দেখলাম এসে এখানে কাজটা হচ্ছিলো আর কি। এদিকে যেহেতু উনুন থেকে এসে এখন ওরা ওইখানে রান্না করছে আর কি। আর উনি হচ্ছে আমাদের পাশের বাসায় দিদা, যেহেতু আমার বর ওনার সাথে একটু ডংটাং করছিল আর কি, চ্যানেলটার জন্য একটু কথা বলতে। শেয়ার করো, ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার করো। এদিকে তো বড়াটা অলরেডি হচ্ছিল, কয়েক ধরনের বড়া হচ্ছিল। আর এদিকে আমার শাশুড়ি মা এদিকে কী করছেন, যেহেতু এটা ভিডিওটা আমার বড়ই করেছিলেন, আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। আবার গ্যাসটা বাঁচানোর জন্য নয়, টাইমটা শর্ট, তো তার জন্যই আর কি এসব করা হচ্ছে। আর এইদিকে তো আমি ভাবলাম উনিকে বলছিলাম যে তুমি কী করছো, ওইদিকে একটু এসে আমাকে পানটা দিয়ে তো, তার জন্য উনি এসেছিলেন, এসে আমার সাথে গল্প করতে লেগেছিলেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে এটা, যে আজকে আমার বাসাতে আমার মা আসবেন, তাও প্রথমবার। যেহেতু আমি আগে বলেছিলাম, অনেক আগে ইনভাইট দিয়েছিলাম, আর আমার শাশুড়ি বলেছিলাম আসার জন্য, বাট আমার মা আসেননি, আসেনি আর কি। বাট আমার মা বলছিলেন যে কিন্তু বুঝতে পারছো যে মা কিসের জন্য আসতে পারেনি, আর তার জন্য আমার মা বলছিলেন যে আচ্ছা ঠিক আছে কয়েক বছর যাক তারপরে আসবে। বাট আমি বলছিলাম যে এখন এত নিয়ম কারণ কোথা থেকে তুমি জানছো শিখছো, কোনো কিচ্ছু দরকার নেই, তুমি এসে পড়ো, কিচ্ছু হতে পারবে না, তুমি আসো। তার জন্য দিকে আমার মা আজকে প্রথম বাড়ি আসবে, পুজোর মধ্যে ইনভাইট দিয়েছি, কেননা আমার বড় বোন বড়দের বাসা তো মা
মানে ওর বাসা তো মনসা পূজা হচ্ছিলো, বড় করে সবাই দেখছিলো, ব্লগে তো অলরেডি আছেই। আর মানে ওর মা তো সেম বর্দের বাসা তো গিয়েছিলেন, মানে প্রথমবার আর কি পুজোতে গিয়েছিলেন, প্রসাদ খেয়েছিলেন। তার জন্য আমি আমার মাকে বলছিলাম যে আমার ঘরে মানে ছোটো মোটো করে ছোটো করেই বা মানে লক্ষ্মী পুজোকে দেখি, মানে লক্ষ্মীকে দিচ্ছি, তুমি আসো। আমি কাউকে মানে আমাদের এখানে কাউকে ইনভাইট করা হচ্ছে না, জাস্ট কয়েক বাসা মানে লাগা বাসা মানে ইনভাইট করা হয়েছে। আমি তার জন্য মাকে বলছিলাম যে তুমি এসো, কিচ্ছু হবে না। মা অনেকবার আমাকে না করেছিলেন, বারণ করেছিলেন, বাট তারপরে আমি মাকে বলছিলাম যে কিচ্ছু হবে না, তুমি আসো। তার জন্য আচ্ছা মা বলছেন যে ঠিক আছে আমি আসবো। আর এসব মানে বলতে বলতে ঠাকুরের মানে পঞ্জিকা পড়তে পড়তে আমার অলরেডি ঠাকুরদা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে এসে গেলাম রান্নাঘরে এসে দেখলাম যে মা এসে গিয়েছিলেন। আর মা মিষ্টি আনিছিলাম, বলছিলাম যে তুমি মিষ্টিকে এনেছো, তুমি তো জানো যে আমি মিষ্টি বেশি ভালো পাই না, বাট মা বলছেন তোর জন্য আনিনি, তোর বড়ের জন্যই এনেছি। আমি যে ঠিক আছে তাই হোক। তার জন্য এদিকে কয়েকজন লোক ছিলেন তাদেরকে দেবো, আর এদিকে মাকে দেবো। বাট আমার মাও অত বেশি মিষ্টি ভালোবাসে না আর কি, তার জন্য মাকে অল্পখানি বুঝিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু দেবী আর ভাই সকালবেলায় এসেছিলো, আর এদিকে আমার শাশুড়ি বলছেন যে এখন তো হয়ে গেছে, এখন ঠাকুরের থালিটা তুমি সাজিয়ে দাও। তার জন্য আমি মাথার মধ্যে কাপড় মানে মাথার মধ্যে ঘুমটাটা দিয়ে তারপরেই মানে ঠাকুরের কাজটা মানে ঠাকুরের থালিটা এবার সাজাবো। তবে প্ল্যান ছিল খিচুড়ির, বাট খিচুড়িটা না দিয়ে ভাবলেন যে ঠাকুরকে অল্পখানি ভোগটা দিয়ে দিই, যেহেতু এখানে সব বাসনপত্র দেখছো সব কিছু হচ্ছে নিরামিষ। আর হ্যাঁ নিরামিষ আর কি, কোনোটাই এখানের মধ্যে আমিষ নেই। আর যেহেতু এখানে উনুনের মধ্যে রান্না হচ্ছে, গ্যাসের মধ্যে রান্না হচ্ছিলো। আর এদিকে ভাবছেন যে থালিটা দিয়ে দিন, যেহেতু আমাদের ঘরে মানে আমাদের মানে আমার মানে বরের বাসায় আর কি তুমি তো সবাই জানো যে আশ্বিন রান্তে কার্তিক এই সংগ্রামটা হয় না। তার জন্য ভাবলাম যে এইদিকে আমার লক্ষ্মী মাকে পুজো দিয়েই এইদিকে কাজটা অলরেডি হয়ে যাবে, মানে আমার মনের কথা বলছি তোমাদের সাথে। আর এদিকে হচ্ছিলো থালিটা অলরেডি ঠাকুরের কমপ্লিট হয়ে গিয়েছিলো, বাট আমার থালিটা দেখে আমার মা বলছেন যে থালিটা সুন্দর হয়নি, বাট উনাকে মানে আমাকে বলছিলেন যে আমি দেখি এরকম দেখতে পারিস না যে এরকম দিয়েছিস। তারপর আমি আমার শাশুড়িমাকে বলছিলাম যে হয়নি গো, তারপর বলছে হ্যাঁ সুন্দরই হয়েছে। বাট সত্যি কথা বলবো, আমি শুদ্ধ থাকি আর ভুল থাকি সেটা কোনো কথা না, মানে কী বলবো মানে আমার শাশুড়ি আমার মানে সাপোর্টেই থাকেন আর কি সব সময়। আর এই দেখতে পাচ্ছ থালাটা অলরেডি কমপ্লিট, এখানে ঠাকুরদা পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি পঞ্জিকাটা আগেই পড়েছিলাম যখন মা এসেছিলেন তখন আর কি। তোমরা তো অবশ্যই দেখেছো আমাদের ঘরে লক্ষ্মী মাকে ওয়েট, আবার দেখে বলি এই দেখো আমাদের ঘরে লক্ষ্মী মা কতটা সুন্দর আর কতটা ছোটো দেখতে পাচ্ছ। এদিকে তো আমি লক্ষ্মী মাকে দিয়েছি লাল ফুলের মানে লাল ফুল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি নারকেল সাদা ফুল দিয়ে দিয়েছিলাম। এদিকে তো আমার ঠাকুরদা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখানে কয়েকজন লোকে এসেছে, এদেরকে প্রসাদ টসাদ দিয়ে তারপর আমি আমার উপোসটা ভেঙে নেবো, যেহেতু এখন বাজে পুরো 3টে, আর 3টের সময় আমার কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে, মানে পুরোপুরি ফাইনালি পুজোটা মানে কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এদিকে মানে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্ষা, মানে আমার লাগা বসে আর কি, মেয়ে একটা মেয়ে ছোটো মেয়ে এটা, আমার ওর নাম হচ্ছে বর্ষা। মানে ঠাকুরকে প্রণাম করার জন্য এসেছিলো আর কি, ওর মাও এসেছিলেন, বাট আমি ওকে একটু ভিডিওর মধ্যে এডিট করে দিয়েছিলাম। এদিকে ঠাকুরঘর আমার অলরেডি মানে ঠাকুরটা কমপ্লিট হয়ে দিয়েছিলো। এখন ভাবলাম যে ঠাকুরের প্রসাদটা কয়েকজন লোককে দিয়ে দিই। আর তারপর বড় বলছেন যে প্লেটের মধ্যে দিচ্ছ কেন, আমি তো প্লেট এনেছি মানে ওয়াইন্টেমেটটা, বাট বলছেন যে কিচ্ছু হবে না, মোটের মধ্যে দিয়ে দিই, তুমি মোটের মধ্যে মানে বুকে প্রসাদটাও দিয়ে দিবে। এদিকে তো আমি দেখেছিলাম অলরেডি আমার এখানে কাজটা কমপ্লিট। তারপর যাবো আমি রান্নাঘরে গিয়ে দেখবো যে ওরা কী করছে। আর আই থিঙ্ক ওরাও মানে প্রসাদগুলো মানে গুছাচ্ছিলো। এদিকে মাকে বলছিলাম দেবী এনে দিয়েছিলো সেম এই ধরনের প্লেট। তারপর আমি মাকে দেবীকে বলছিলাম তুই কীরকম এটা দিচ্ছিলে, তুই মার জন্য সুন্দর প্লেট নিয়ে আয়। তার জন্য এটা হচ্ছে মার প্লেট, যেহেতু প্রথমবারই আমার মা এসেছিলেন তার জন্যে। এদিকে তো ওরা প্রসাদ খাচ্ছিলেন বসে বসে, আর এদিকে আমি আমার মাকেও দিয়ে দিলাম, ঘরের মধ্যে দিয়েছিলাম। আর এদিকে দেখলাম যে না ওরাই মানে কাজটা অলরেডি কমপ্লিট হচ্ছে না, জাস্ট হচ্ছিলো আর কি। তবে গ্যাস আমি তো সারা দিনটা আমার কীরকম কাজটা করে চলে গিয়েছিলো। তবে বলবে ভিডিওটা আই থিঙ্ক যদি একটু মানে ভালো হয় বা ভালো লাগে তাহলে আমাকে বলবে যে ভিডিওটা সুন্দর হয়েছে আর কি। যেহেতু আমার ভিডিও করতে অনেকের প্রবলেম হয়, এখন যতই বলো না কেন বিয়ের পর মানে ব্লগ করা অনেকের প্রবলেম হয়ে যায়, যেহেতু আমারও সেম প্রবলেম হয়। আর তার জন্য মানে আমি যতটুকু পারি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি, ঠিক আছে গাইস। যেহেতু লক্ষ্মী পুজোটা শেয়ার করতে পারিনি, যেহেতু হয়ইনি জাতকের জন্য, তার জন্য ভাবলাম আজকে যেহেতু লক্ষ্মী মাকে দিচ্ছি একটু ব্লগটা শেয়ার করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। এটা হচ্ছে আগের ভিডিও তো বুঝতে পারছো মানে পুজোর আগের ভিডিও আর কি। তবে গাইস টাটা, লাভ ইউ অল।